ফ্রেশ হওয়ার পরে তারা শুয়ে পড়ল। পরের দিন সকালে সবার মতো উঠেই দুজনে চলে গেল ব্রেকফাস্ট করতে। তের যেন কেমন একটা অনুভূতি হচ্ছে, সে যেন কিছুই বলতে পারছে না। তার একদিকে ভালো লাগা কাজ করছে, অন্যদিকে কেমন একটা খারাপ লাগাও কাজ করছে, যেন এটা সে ঠিক কিছু করেনি। লোকলজ্জা, আশেপাশের কথা, সব কিছুর ভয় যেন তাকে ঘিরে ধরেছে। সে বুঝতে পারছে না সে এই বিষয়ে জাঙ্কুকের সাথে কিভাবে কথা বলবে। তারপরে দুজনে ব্রেকফাস্ট করে আজকে কেউই কলেজ বা ইউনিভার্সিটি যায় না। তে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে উপরে চলে আসে, নিজেকে গোছাতে শুরু করে সে কিভাবে কথা শুরু করবে। এরপর জাঙ্কুক রুমে চলে আসে এবং জাঙ্কুককে সে বলে, আসলে আমি জানি না আগের দিন কি হয়েছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম সরি। জাঙ্কুক যেন একটু অবাক হয়, সে তো এটা চেয়েছিল, তার এটা চাহিদার মধ্যে ছিল, কিন্তু সে যেন এটাকে প্রশ্রয় দিতে পারছিল না। তের মুখ দেখেই সে বুঝতে পারছিল যে সে এটাতে যেন খুশি হচ্ছিল না। তেকে সে জড়িয়ে ধরে হঠাৎ করে, সে একটু অবাক হয়। তখন বলে সে, আমি তোমাকে ভালোবাসি তে, তুমি এরকম ভেবো না, তুমি সমাজের কথা ভেবো না, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। তখন তে কান্না করে ফেলে। তে বলে এগুলো ঠিক না, কেউ মেনে নেবে না। তখন জাঙ্কুক বলে, সেটা আমি বুঝে নেব, তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমাদের সম্পর্কে ভাবো আর কান্না বন্ধ করো, তোমার চোখের জল আমার একদম ভালো লাগছে না। সে চোখের জল তার মুছিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল, আকাশ কি কমলা এবং গোলাপি রঙে রাঙাচ্ছে। তারা দুজনে আনন্দে অভিভূত হয়ে গেল। জিয়ন জাঙ্কুক তের দিকে ফিরলেন এবং তার দিকে তাকে মৃদু হাসি দিলেন। জাঙ্কুক বলল, তুমি জানো, এর আগে কারো সম্পর্কে এমন অনুভব করিনি। এমন না যে আমাকে মেয়েরা পছন্দ করে না, কিন্তু আমি তাদের পছন্দ করি না। তোমার সাথে থাকাটা আমার ঠিক মনে হয়। তে বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে হাতটা এবং নিজের হাতে তুলে নিয়ে আলতো করে চেপে ধরল। আমিও একই রকম অনুভব করছি জাঙ্কুক, তুমি আমার জীবনে অনেক আনন্দ এনেছ। সে স্বীকার করলো, তার চোখ অস্তগামী সূর্যের উষ্ণতাকে প্রতিফলিত করছে। যখন তারা সেখানে বসেছিল তখন পৃথিবীটা বিবর্ণ হয়ে গেছে বলে মনে হয়েছিল, শুধু তাদের দুজনকে তাদের ভালোবাসা ও শান্তির ছোট্ট বুদবুদে রেখেছিল। জাঙ্কুক ঝুঁকে পড়ে তেকে আলতো করে চুম্বন করে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা এবং সংযোগের অনুভূতি উপভোগ করে, সাথে বিকেলটাও। পরের সপ্তাহগুলিতে তাদের বন্ধন আরও গভীর হয়। তারা তাদের স্বপ্ন, তাদের ভয় ও ভবিষ্যতের জন্য তাদের আশা ভাগ করে নিয়েছে। জাঙ্কুক তেকে অনেক বুঝিয়েছে এবং তার আবেগকে অনুসরণ করতে উৎসাহিত করেছে। একটি শীতল শরতের সন্ধ্যায় যখন তারা সোনালি পাতায় সজ্জিত পার্কের মধ্য দিয়ে হাত মিলিয়ে হাঁটছিল, তখন তে হঠাৎ থেমে গেল এবং জাঙ্কুকের দিকে ফিরে গেল, তার চোখ উদ্বেগ আর সংকল্পের মিশ্রণ। জাঙ্কুক একটু অবাক হলো। তে বলতে শুরু করলো একটি গভীর শ্বাস নিয়ে, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি তুমি কি আনুষ্ঠানিকভাবে আমার হবে? বয়ফ্রেন্ড, পার্টনার, তুমি যাকে ডাকতে চাও, আমি শুধু চাই আমরা একসাথে থাকি। জাঙ্কুক অনুভব করলো তার হৃৎপিণ্ডের স্পন্দন খুব দ্রুত গতিতে হচ্ছে। সে তের জন্য কথাগুলো বলার অপেক্ষায় ছিল, নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য সে উদ্বেগ ছিল। হাসি দিয়ে জাঙ্কুক মাথা ঝাঁকালো। আবেগ তাকে অভিভূত করার কারণে শব্দগুলো যেন সে খুঁজে পাচ্ছিল না। সে এমন এক অনুভূতির অতল সাগরে ভাসছিল এটা শুনে যে তে আস্তে আস্তে সবটাই মানতে পারছে এবং সবটাকেই স্বাভাবিকভাবে নিচ্ছে। সে এতটাই খুশি হচ্ছিল, তার মুখে হাসির
আনন্দের উজ্জ্বলতা পুরো ফুটে উঠেছিল। সে তেকে একটি শক্ত আলিঙ্গনে টেনে নিল। আমি তোমাকে খুশি করার প্রতিশ্রুতি দিচ্ছি, জানতে কে বলল, তার কানের কাছে ফিসফিস করে বলল, তার কণ্ঠ ও আন্তরিকতা এবং ভালোবাসায় ভরা। তারা সেখানে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে, তারা জানে যে তারা একে অপরের বাহুতে মূল্যবান এবং বিরল কিছু পেয়েছে। তাদের চারপাশের পার্কটি পাতার গর্জন ও বাতাসের মৃদু ফিসফিস তাদের আনন্দের প্রতিধ্বনি করে বলে মনে হয়েছিল। এছাড়াও যখন তারা বাড়িতে হেঁটেছিল, আঙুলগুলি দুটো হাত আলিঙ্গন করছিল এবং হৃদয়পূর্ণ। জাংকুক জানতেন তিনি কেবল নয়, তেও একজন আত্মার সাথী পেয়েছে। তে এবং জাংকুক তাদের সম্পর্কের মধ্যে স্থির হওয়ার সাথে সাথেই তাদের ভালোবাসা প্রতিটি দিন দিন আরও মুহূর্তগুলোকে শক্তিশালী হতে থাকে। তারা একসাথে সহজ মুহূর্তগুলোকে লালন করছেন। জাংকুকের অ্যাপার্টমেন্টে খাবার রান্না করা, সিনেমা দেখার সময় সোফায় আলিঙ্গন করা এবং তাদের আশা ও স্বপ্ন সম্পর্কে গভীর রাতের কথোপকথন ভাগ করা। এক সপ্তাহে কাছাকাছি একটি উপকূলীয় শহরে কিছু সময় ভ্রমণের মাধ্যমে জাংকুককে অবাক করে দিয়েছিল। তারা ঘুরতে থাকা রাস্তা ধরে গাড়ি চালিয়েছে, রেডিওতে তাদের প্রিয় গানের সাথে গান গাইছে এবং ভিতরের জোকসে হাসছে। শরতের প্রতিশ্রুতি দিয়ে বাতাস ছিল খাস্তা এবং সমুদ্রের হাওয়া তাদের গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে তাদের ফুসফুস নোনতা সতেজতায় ভরেছিল। তারা স্থানীয় বাজারে ঘুরে তাজা সামুদ্রিক খাবার স্বাদ গ্রহণ করে এবং সৈকতে দীর্ঘ হাঁটাহাঁটি করে বিচিত্র শহরটি হাতে কলমে ঘুরে দেখছে। সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, আকাশকে বেগুনি ও সোনার ছায়ায় আঁকছিল। তারা বালির ওপর একটি নির্জন জায়গা খুঁজে পেয়েছিল। কাছাকাছি বসে তে একটি চিন্তাশীল অভিব্যক্তি দিয়ে জাংকুকের দিকে ফিরে গেল। জাংকুক, সে মৃদুস্বরে শুরু করলো, আমি আমাদের নিয়ে ভাবছি, আমাদের ভবিষ্যৎ নিয়ে। তে তার দিকে কৌতূহল এবং স্নেহের সাথে তাকালো। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কি? তিনি জিজ্ঞাসা করলেন। তার বুকের মধ্যে একটি প্রত্যাশার ঝাঁকুনি অনুভব করছে। তে একটা গভীর নিঃশ্বাস নিল। তার দৃষ্টি কখনোই জাংকুকের দিকে ছাড়ে না। আমি চাই আমরা একসাথে জীবন গড়ি, তিনি আন্তরিকভাবে বলছিলেন। আমি প্রতিদিন সকালে আপনার পাশে ঘুম থেকে উঠতে চাই। আপনি যা কিছু করেন তাতে আপনাকে সমর্থন করতে এবং জীবন নিয়ে আসা সমস্ত আনন্দ চ্যালেঞ্জ ভাগ করে নিতে চাই। তের আন্তরিকতা এবং ভালোবাসায় অভিভূত জাংকুকের চোখে জল এসে গেল। তে সে ফিসফিস করে জাংকুকের হাত ধরে বলল, আমি এগুলো চাই। জাংকুক বলল, আমিও এটা চাই, আমিও তোমার সাথে ভবিষ্যৎ চাই। তে উষ্ণভাবে হাসলো, তার চোখ খুশিতে জ্বলজ্বল করছে। জাংকুক বলল, তাহলে এটাকে অফিসিয়াল করে যাক। এই বলে পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। তে বাক্সটি দেখেই যেন একটু অবাক হলো। জাংকুক বাক্সটা খুলতেই তে মৃদুভাবে হাঁপিয়ে উঠল। ভিতরে দুটি সাধারণ রূপার আংটি প্রকাশ করল। জাংকুক কোমলভাবে একটি আংটি নিয়ে দুজনের হাতে আংটি দুটি নিল। এরপর জাংকুক থেকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? তে খুশি হয়ে গেল, তার হৃদয় যেন আনন্দে বেড়ে ওঠে। সে তার আঙুলের দিকে তাকালো এবং হাতটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিল এবং জাংকুক তার হাতে আংটিটি পরিয়ে দিল এবং তেও তাকে আংটিটি পরিয়ে দিয়ে এবং বিনা দ্বিধায় আবেগ ভরা কণ্ঠে সে উত্তর দিল, হ্যাঁ, আমি বিয়ে করব।